হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে গণেশ চতুর্থীর দিনের, যেটা আমি ভেবেছিলাম তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, কিন্তু একটু দেরি হয়ে গেল। যাই হোক, গণেশ পুজোটা কিন্তু আমাদের বাড়িতে সেভাবে করা হতো না, কিন্তু গত 3 বছর ধরে আমাদের বাড়িতে কিন্তু আমরা নিজেদের মতন করে গণেশ পুজোটা করি। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা ছোট্ট গণেশ ঠাকুর এনে আমি বাড়িতে নিজের মতন পুজো করব। তো সেই মতোই গত 3 বছর আগে কিন্তু আমার বর একটা ছোট্ট পিতলের গণেশ ঠাকুর নিয়ে আসে বাড়িতে, এবং সেই ঠাকুরটাই আমরা 3 বছর ধরে পুজো করি। তাই এই বছরও তার অন্যথা হয়নি। যেহেতু আগের বছর পেখম একটু ছোট ছিল, সেই জন্য তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করতে পারিনি। তাই আমি ভেবেই রেখেছিলাম যে এবারে আমি বাড়িতে যেটুকুই পুজো করি না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি আগে ভেবেই রেখেছিলাম যে পুজো করব, সেই জন্য কিন্তু ইনস্টাগ্রামে একটা ব্যাকগ্রাউন্ড আমি সেভ করেই রেখেছিলাম। ব্যাকগ্রাউন্ডটা তৈরির জন্য আমি একটা কার্টুন বক্সের শক্ত যে পিচবোর্ডগুলো হয় সেটা একটা নিয়ে নিয়েছিলাম, এবং পাতার জন্য আমি চুজ করেছিলাম বট এবং কাঁঠাল, কারণ এগুলোই একটু শক্ত টাইপের হয়। তো যেহেতু বট গাছটা আমাদের পাশে ছিল না, তাই কাঁঠাল গাছটাই অবশেষে বাছতে হয়েছিল, তাই কাঁঠাল পাতাই আমি নিয়ে নিয়েছিলাম। প্রথমে পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেটাকে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে বোথ সাইড টেপগুলোকে এক একটা পাতার পেছনে আটকে সেইগুলোকে আবার ওই পিচবোর্ডের মধ্যে লাগিয়ে দিয়েছি। দেখো, পুরোটা তৈরি হওয়ার পর এরকম লাগছিল দেখতে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কীরকম লাগলো আইডিয়াটা। আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমবারই করলাম এবং আমার বেশ ভালোই লেগেছে আইডিয়াটা। তোমরা কিন্তু চাইলে হাতের কাছে থাকা যে কোনো ধরনের পাতা, আম পাতা, কাঁঠাল পাতা অথবা বট পাতা, এই ধরনের পাতা দিয়ে এবং একটা পিচবোর্ডের সাহায্যে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন তৈরি করে ফেলতেই পারো। এরপরে কিছু আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালা দিয়ে আমরা একটু সামনেটাও সাজিয়ে নিচ্ছিলাম এবং চারিপাশটা গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিচ্ছিলাম, যাতে আরেকটু দেখতে সুন্দর লাগে। যদিও মালাগুলো ঠিক মতন থাকছিল না, কারণ পাতার মধ্যে ভালোভাবে বোথ সাইড টেপ দিয়ে লাগানো যাচ্ছিল না। তাও আমি অনেক কষ্টে ঠিকভাবে লাগিয়েছি এবং কোনো রকমে মালাগুলোকে তাড়াতাড়ি করে সাজিয়ে আমরা পুরো ডেকোরেশনটা রেডি করেছিলাম। এরপরে যেহেতু পুজোর টাইম হয়ে গিয়েছিল এবং আমরা যেহেতু এবারে কোনো পুরোহিত দিয়ে সেভাবে পুজো করাচ্ছি না, নিজেদের মতন করেই ঘরে পুজো করব, তাই জন্য আমার হাজবেন্ডকে বললাম তুমি একবারে পুজোটা শুরু করে দাও। তাই ও একদম আমাদের যে গণেশ মূর্তিটা ছিল সেটাকে নিচে নামিয়ে দুধ দিয়ে সুন্দর করে স্নান করিয়ে গাটা ভালোভাবে মুছিয়ে তাকে পোশাক পরানো হয়েছে, এবং পোশাক পরানোর পরে দেখো আমরা এইভাবে আসনে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর একে একে গণেশজির প্রিয় জিনিস দূর্বা ঘাসের মালা এবং একটা রজনীগন্ধার মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর পাশে দেখো আমার ছোট্ট গনুটাকেও বসিয়েছি, কারণ এটা আগের বছরে আমার ভাই আমাকে গিফট করেছিল। তো সেই জন্য ভাবলাম যে এই বছর গণেশ পুজোয় ওকেও এই আসনে বসানো যাক। তো তোমাদেরকে তো আগেই বললাম যে এবারে পুরোহিত দিয়ে পুজো হচ্ছে না, তো সেই জন্য আমরা কিন্তু নিজেদের মতনই পুজো করেছি। কোনো ভুল ত্রুটি হলে কিন্তু একটু ক্ষমা করে দিও। এরপরে গণেশজির প্রিয় খাবার মোদকটাকে গণেশজির সামনে দিয়েছি এবং 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এছাড়া 3 রকমের ফল দিয়েছিলাম এবং 1 থালা লাড্ডু দিয়েছিলাম। তো দেখো, 3 রকমের ফলের মধ্যে কিন্তু শসা রয়েছে। এটা নিয়ে তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। আমার মেয়ের প্রিয় ফল হচ্ছে শসা, মানে ও শসাটা খুবই ভালো খায়। ও যখন তখন মানে শসা খেতে চায়। তো সেই জন্য ও যখনই দেখেছে এখানে শসা দেওয়া হয়েছে, ও কিন্তু কোন ফাঁকে এসে টুক করে শসাটাকে নিয়ে খেতে শুরু করে দিয়েছিল, এবং আমি বুঝতেও পারিনি। কিছুক্ষণ পরে যখন ঠাকুরের সামনে এসেছি দেখছি যে শসাটা নেই। তো সেটা কে খেয়েছে? আমার মেয়ে। তো যদিও ওরাই কিন্তু ঠাকুর, সেজন্য আমি কিন্তু ওকে কোনোভাবেই কোনো বকাবকি করিনি। আর এই দেখো, এখন যেহেতু আরতি হচ্ছে, ওর বাবা ওকে ডেকেছে আর ও সঙ্গে সঙ্গে চলে এসেছে। ওর মধ্যে এই জিনিসটা মানে এখন থেকেই তৈরি হয়ে গেছে। কোনো সময় যদি ও ঘন্টার আওয়াজ পায় না, তাহলে ও নিজে থেকেই সেখানে চলে যায় এবং ও নিজেই আরতিটা করতে চায়। তো এই দেখো, এখন একা একা ঘন্টা বাজিয়ে ওর বাবার কাছে পুজো করছে। পেখম কিন্তু তার গনু দাদাকে পুজো করে প্রণামটাও সেরে নিয়েছিল। তো ওর পুজো তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই ছোট গণেশ চতুর্থীর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই।